ঢাকা সহ দেশের ৪৮ জেলার উপর বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দিনে রোদের তীব্রতা বাড়লে গরমের মাত্রা আরও বেড়ে যায়। এতে বিশেষ করে দুর্ভোগে পড়ছেন শ্রমজীবী মানুষ। গরমে জীবনটা শেষ। এত গরম সহ্য করা খুব কঠিন। এতই গরম যে কোথাও শান্তি পাইতেছি না, বাসায়ও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, যেখানেই যাইতেছি সব জায়গায় অশান্তি। ঘরেও গরম, বাইরেও গরম, কারেন্ট পাই না ঠিক মতন, গরমে ইনকাম কম, যাত্রী উঠতে চায় না। আবহাওয়াবিদরা বলছেন, গত ২ দিনে ঢাকা, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা সহ দেশের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও ২ দিন থাকতে পারে। বর্ষার বৃষ্টি যে পর্যন্ত না আসবে, এই ধরনের ব্যবসা গরম কম বেশি থাকবে। শুধু লোকালাইজ যে বৃষ্টিগুলো হবে, যে এলাকায় বৃষ্টি হবে, শুধু সে জায়গায় মোটামুটি সাময়িক তাপমাত্রা কম থাকবে। ৭ তারিখের পরে যে গ্র্যাজুয়ালি মনসুন বিস্তার লাভ করবে, সেই সময় তাপমাত্রা মোটামুটি সহনীয় পর্যায়ে চলে আসবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরমে শারীরিক পরিস্থিতি ঠিক রাখতে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। যথাসম্ভব চেষ্টা করবেন ছায়া থাকার জন্য, ঘরে থাকার জন্য। আর যদি কর্ম উপলক্ষে বের হতেই হয়, প্রচুর পরিমাণে লিকুইড পান করবেন, পানি শরবত পান করবেন। যদি বেশি হয়রান এবং দুর্বলতা হন, তা পার্শ্ববর্তী চিকিৎসকের পরামর্শ নিন। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দুপুরের রোদ এড়িয়ে চলা, সেই সাথে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।